কার্তিক মাসের এক সন্ধ্যা। আকাশে আধো অন্ধকার, বাতাসে শীতের হালকা ছোঁয়া। বাংলার এক পুরনো গ্রাম, নাম ধুলিবেড়া। গ্রামের মানুষজন ঘরে ঘরে 14টি প্রদীপ জ্বালাচ্ছে, কারণ আজ ভূত চতুর্দশী। এক বৃদ্ধা বললেন, আজ রাতে নাকি ভূতের দল ঘুরে বেড়ায়, তাই 14টা প্রদীপ না জ্বালালে নাকি ঘরে ভূত ঢোকে। এই গ্রামেরই ছেড়ে সুবল, বয়স 18, অবিশ্বাসী, ভূতের কথা শুনে হাসে। তার বন্ধু গোপাল বলে, সুবল, আজ রাতে 14টা প্রদীপ জ্বালাস না, দেখি কি হয়। সুবল হেসে বলে, ভূত টুত কিছু নেই রে, সব গল্প। রাত বাড়ে, সবার ঘরে প্রদীপ জ্বলছে, শুধু সুবলের ঘরে অন্ধকার। সে একা বসে বই পড়ছে। বাইরে হঠাৎ হাওয়ার ঝাপটা, প্রদীপের আলো দপ করে নিভে যায়। কে? সুবল চমকে ওঠে। চারদিক নিস্তব্ধ, শুধু বাতাসে বাঁশপাতার শব্দ। ঘরের কোণ থেকে শোঁ শোঁ আওয়াজ আসে। সুবল টর্চ নিয়ে তাকায়, কেউ নেই। হঠাৎ দরজায় টোকা, ঠক ঠক ঠক। দরজা খুলে দেখে এক বৃদ্ধা দাঁড়িয়ে, চোখ দুটো লাল জ্বলছে। বৃদ্ধা বলে, বাবা, আজ ভূত চতুর্দশী, 14টা প্রদীপ জ্বালাও, না হলে তোমার পূর্বপুরুষেরা শান্তি পাবে না। ভয় পেয়ে দরজা বন্ধ করে সুবল, কিন্তু হঠাৎ ঘরের ভেতর 14টা ছায়ামূর্তি দেখা যায়। পুরুষ, মহিলা, শিশু, সবাই সাদা পোশাকে। তারা ধীরে ধীরে এগিয়ে আসে। তাদের একজন বলে, আমরা তোমার বংশের লোক, প্রতি বছর আমরা আসি আলো খুঁজতে, তুমি প্রদীপ জ্বালাওনি, তাই আমরা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি। ভয়ে কিপে কিপে সুবল প্রদীপ জ্বালাতে শুরু করে। 1, 2, 3, সব 14টি প্রদীপ জ্বালাতি ঘর আলোয় ভরে যায়। ভূতের দল ধীরে ধীরে মিলিয়ে যায় আলোয়। শেষে শুধু বাতাসে ভেসে আসে মৃদু স্বর, ভালো করেছ ছেলে, আলোই শান্তি। সকালে গোপাল আসে, দেখি সুবলের ঘরে 14টি প্রদীপ নিভে আছে, আর সুবল ঘুমিয়ে হাসছে, মুখে এক শান্ত হাসি। সে রাতের ঘটনার কথা কাউকে আর বলেনি। তাহলে ভূত চতুর্দশীর আলো শুধু ভূত তাড়ায় না, বরং আমাদের মনে থাকা অন্ধকারকেও দূর করে। আলো জ্বালো মনেও, ঘরেও।